বলা চলে যে আপনি বাংলাদেশের সেরা ক্রিকেটারদের একজন, কিন্তু না এরকম কোনো কিছু না। আমি সেরাদের কাতার অনেক বড়, ওইখানে আমি জানি না, এটা মানুষ মানুষ মনে করে যে আপনারা সবাই অবশ্যই মানুষ মনে করে আপনি সেরাদের একজন, কিন্তু আপনি আসলে অদ্ভুতভাবে বিসিবির কোথাও নেই। আপনার সাথে কি কেউ কখনো বিসিবির কোনো কোচিং সেশনে থাকার জন্য বা কোনোভাবে যোগাযোগ করেনি কখনো? কখনো না, নেভার কল মি। এটার কি কারণ হতে পারে? আমি একটা কথা বলি আপনাদের, যখন বুলবুল ভাই ক্রিকেট বোর্ডে আসে তখন আমাদের টেস্ট প্লেয়ারদের নিয়ে একটা প্রোগ্রাম হয়েছিল। সবাইকে আপনার ব্লেজার, ক্যাপ, টেস্ট যারা ছিল, তো আমি কতগুলো টেস্ট খেলছি জানেন? সেটা জানেন না। আমি খেলছি 38 টেস্ট ম্যাচ, মানে 38টা টেস্ট ম্যাচ খেলছি আমি বাংলাদেশে। সো আমি আর মাশরাফি সবচেয়ে বেশি টেস্ট খেলছি, মানে বাংলাদেশের যত ক্রিকেটার এখনও ফাস্ট বোলাররা টেস্ট লেভেল যারা খেলছে সবচেয়ে বেশি আমি আর উনি খেলছি। তো এর ভিতরে সে আমাকে বা ক্রিকেট বোর্ড থেকে একটা ফোনও করে নাই যে ওই প্রোগ্রামে যাওয়ার জন্য। মানে কেন? এটার পিছনে কি কারণ থাকতে পারে? আমিও বাংলাদেশেই থাকি, আমার বাসা বসুন্ধরা, আমি বসুন্ধরায় থাকি। বসুন্ধরা থেকে বিসিবি অনেকেই জানে যে আমি এখানে থাকি। অনেক পরিচালকের সাথে দেখা হয়, তারাও বসুন্ধরা থাকে। অনেক ক্রিকেটার আছে আমার সাথে, একসাথে আমরা থাকি। তো অনেকেই জানে যে আমি এখানে থাকি। আমি বাংলাদেশ থেকে এখনো যাই নাই যে আমি অন্য জায়গায় অন্য দেশে আছি। তো আমাকে এটা ফোনও করে নাই। বোর্ডে বা হচ্ছে এই জায়গায় কি আপনার ক্লোজ কেউ নাই যে হচ্ছে আপনার সাথে কখনোই ক্লোজ আছে? এখানে আমার ফ্রেন্ড আছে, শারিয়া নাফিস আছে এখানে, তারপর আরো অনেকে আছে। আপনি কি কখনো প্রশ্ন করেছেন কাউকে যে কেন এরকমটা হয়েছিল? আমি ওনাদেরকে জিজ্ঞেস করি নাই, বাট আমি একটা মিডিয়াকে জিজ্ঞেস করছিলাম যে আমাকে কেন ডাকা হয় নাই ওইখানে। তখন ছিল আপনার মাহবুবা নাম ছিল, মানে এটা প্রোগ্রামের মেইন ইনচার্জ উনি। তো উনি বলল যে সবাইকে মেইল করা হয়েছে, সবাইকে ফোন দেওয়া হয়েছে, বাট আমার কাছে কোনো ফোনই আসে নাই, কোনো মেইলও আসে নাই।